নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে ভাইয়ের জন্মদিন, আর ঠিক করা হলো ছোটোখাটো একটু সেলিব্রেট করা যাক। তো আমরা যাচ্ছি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট খানা ড্রামা। এটা আপনার জামশেদপুর রিগেল ময়দান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। তো জাস্ট আমরা পৌঁছে গিয়ে ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। বাজেট ফ্রেন্ডলির সাথে সাথে ভেতরটা খুব সুন্দর একটা ইন্টেরিয়ার। এখানে আপনারা ছোটোখাটো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেট অনায়াসে করতে পারেন। আর এনাদেরকে বললে এনারাই এখান থেকে সব অ্যারেঞ্জমেন্টগুলি করে দেয়। তো এবার মেনু সিলেকশন চলছে। আমি আবার মেনু দিকে খুব একটা থাকি না, কারণ আমার খাবারের প্রতি খুব একটা রুচি বলে কিছু নেই। তো সব থেকে প্রথমে আমাদেরকে সার্ভ করলেন ইনাদের একটা ওয়েলকাম শট, যেটা দই এবং মিন্ট ফ্লেভারের রিফ্রেশমেন্ট ছিল। बहुत खतरनाक है। जल्दी पीना पड़ता है। और भी है जी, हम तुम्हें खाना है नहीं खा पा रहे। अच्छा आधा कर ले। তো স্টার্টারে নিয়েছিলাম হারা ভারা বেবিকর্ন। এটা একটু ঝাল ছিল, বাট সুপার টেস্টি ছিল। উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট। এই ডিশটা এনাদের স্পেশাল ডিশ ছিল। তারপর ছিল মাশরুম চিলি পকোড়া। এটাও খুব টেস্টি ছিল, তার সাথে খুবই ফ্রেশ ছিল। আর তারপরে ছিল একটা চিকেনের পকোড়া, বলতে গেলে একটা চিকেনের ডিশ ছিল। সেটা খুব একটা সবার পছন্দ হলো না। মোটামুটি ভালো লেগেছে, কিন্তু খুব একটা আগের দুটো ডিশের মতন ছিল না এটা। তো এইসব ছিল স্টার্টার মেনু। এবার পালা মেন কোর্সের। তো মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান, আর তার সাথে ছিল মাশরুমের একটা ডিশ আর চিকেনের একটা ডিশ, আর ছিল মশলা পাপড়। এই পাপড়ের রেসিপিটা একটু নতুন দেখলাম, ভালো ছিল বাট নরম হয়ে গেছিল। সব রেসিপি খুব টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার গিফট খোলার পালা। তো গত বছর ভাইকে আমি গিফটের শার্ট দিয়েছিলাম। তো এই বছর ভাবলাম একটা কিছু ইউজফুল জিনিস দেওয়া যাক, তাই ভাবলাম টেবিল ল্যাম্প দেব। আর কারণ ও যেখানে থাকে প্রচুর কারেন্টের সমস্যা দেখা যায়, তাই ভাবলাম এটাই ওর জন্য বেস্ট হবে। আর বোন দিয়েছিল ওকে ভিলাভেটার পারফিউম। আর বাচ্চারাও পিছিয়ে ছিল না ওর মামাকে গিফট দেওয়ার জন্য। ওরা সকাল থেকে কিছু না কিছু বানাচ্ছে, কেউ লেটার লিখছে, কেউ মেসেজ লিখছে, কেউ কার্ড বানাচ্ছে। আর আমরা সব সময় ছোট ছোট খুশি বাইরে খুঁজি, আর আমাদের ফ্যামিলিগুলোকে ভুলে যাই। বন্ধুরা, বন্ধু তো আপনি অনেকই পাবেন, কিন্তু ফ্যামিলি কোনোদিনও পাবেন না। তাই ফ্যামিলির সাথে এনজয় করুন, দেখবেন কত ভালো লাগে। তো এটাই ছিল আজকের শেষ ভিডিও। আর আমার সব সময়ই ভালো লাগে আমার ফ্যামিলির সাথে এনজয় করা।
তো আমার ফ্যামিলি ভিডিওটাকে আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আর যদি একটু আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।